শুরু যখন আমি উপস্থিত শ্রদ্ধেয় স্যার মিলন স্যার এবং আমার বন্ধু মানুষ, তোমরা জানো আমরা একসাথে অনেক স্যারই চাকরি করি, কিন্তু সব স্যারের সাথে তো সমান সম্পর্ক থাকে না, মানে এটা মিথ্যা কথা না, সত্য কথা। সবাই আমার সম্মানের শ্রদ্ধা, বাট ওনার সাথে আমার ফ্রেন্ডের মতো সম্পর্ক। আর আই ফিল ভেরি ওয়েল, ক্লাস 8-এ মিলন স্যারের সাথে উনি গণিত ক্লাস নেন, আমি ইংরেজি নেই, দুজনে একসাথে টাইমিংটা ভালো হয়। স্যার হিসেবে আমাদের আরও ভালো পড়ানো দরকার, বাট আমরাও ট্রাই করেছি মোটামুটি যতটুকু সম্ভব তোমাদের পড়ানো। কতটুকু পড়িয়েছি এটা তোমরাই বলবে, বা তোমাদের বলার জন্য আমরা আসলে বসে থাকবো না, বিকজ আমাদের মেইন ওয়ার্ক হলো টিচিং না। আর টিচিং মানে কিন্তু অনেক কিছু, তোমরা লক্ষ্য করবে আমি বলে ওই জনগণ ওই ক্লাস 8 এই দুটো কমান্ড আমি সারা বছরই বলি, মনে রাখবে ক্লাস 8 মানে বোঝায় যে তোমরা একটা টিম, একটা ক্লাস, ওকে? বুঝতে পারছো? আর যখন আমি বলি জনগণ, এই জনগণ কথা বলার মাধ্যমে আমি একটা সমতা আনার চেষ্টা করি যে একজন আমার ক্লাসে গরিব ছেলে মেয়ে আছে, একজন আছে ধনীর ছেলে মেয়ে, একজন আছে ভালো ছাত্র, একজন আছে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র, তাই না? কিন্তু আমি যখন জনগণ বলি, জনগণ মানে কি আমরা দেশের সবাই সমান জনগণ, দেশের ওই কথাটা সবসময় বলি। যাই হোক, আমরা অবশ্যই, বা আমিও ইমোশনাল এখন, কারণ প্রতিটা বিদায়ী খুবই কষ্টের। যদিও এটা সিরিয়াস বিদায় না, ইউ উইল কাম টু দ্য ক্লাস 9 এবং তোমাদের ক্লাস আছে আমাদের, বাট তারপরেও অবশ্যই ডেফিনেটলি দিস ইজ ভেরি সরি ফর আস, আমাদের জন্য খারাপ লাগার। বিকজ এই যে সকালবেলা তোমাদের পাওয়া, কথা বলা, ক্লাস নেওয়া, শেখানো। তবে আই এম ভেরি অপটিমিস্টিক যে তোমাদের ক্লাস 7-এ যেরকম দেখেছিলাম, তোমাদের যে মুভমেন্ট, তোমাদের যে কথাবার্তা, চালচলন, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, তা থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক পরিবর্তন, ইমপ্রুভমেন্ট। তোমরা এখনো বুঝবে না, ছোট মানুষ, অনেক ছোট মানুষ, কিশোর কিশোরী, বাট আমরা তো বুঝি স্যারেরা যে অলরেডি ইউ হ্যাভ এ লট অফ ইমপ্রুভমেন্ট, তোমাদের সব দিক দিয়ে অনেক উন্নতি আছে। বাট আমি স্যারের সাথে কথায় একমত যে ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর ইমপ্রুভমেন্ট, তোমাদের এই উন্নতিকে অবশ্যই ধরে রাখতে হবে, কন্টিনিউ করতে হবে। ক্লাস 9 ভেরি ইম্পর্টেন্ট, ওখানে গিয়ে সায়েন্স আর্টস কমার্স নিতে হবে, তোমার লাইফের স্বপ্নকে স্বপ্নের বুননি দিতে হবে, গাঁথুনি দিতে হবে যে হোয়াট আই শুড ডু, আমার কি হওয়া উচিত। এবং আমি কোন স্কুলে পড়ি দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট হলো যে আমি কোথায় পড়ে পারফরমেন্স করলাম। রাইট মারুফা, প্লিজ বি অ্যাটেন্টিভ। আমরা ইনশাআল্লাহ অবশ্যই ট্রাই করব আমাদের নিজের অবস্থান থেকে ভালো রেজাল্ট করার। এবং আরেকটা জিনিস হলো, তোমরা আমাদের প্রতি যে সম্মান অলরেডি দেখিয়েছো, আলহামদুলিল্লাহ সেটা প্রশংসনীয়। এবং আমি আজকে বাড়িতে বলেছি সকালবেলা তোমাদের ম্যাডামকে যে আমাদের স্টুডেন্টরা আমাদের সম্ভবত একটা কলম দেবে, ওরা যদি আমাদের একটা 5 টাকা কলম দেয়, মানে উদাহরণস্বরূপ, আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের কথা শুনে ক্লাসে যে কোনো টাকা তোমরা ম্যানেজ করতেছো, তখন মনে হয়েছে যে বলছি যে অ্যাটলিস্ট একটা করে কলম দিব 2 স্যারকে, ওরা চাই দে, অথবা আমাদের কিছু বললেও আমরা খুশি। তোমরা কি গিফট দিছো দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। আমরা আসলে গিফটের জন্য কাউকে পড়াই না, আমরা আরো প্রাণ উজাড় করে দিয়ে পড়াবো আরো বেশি। কিন্তু তোমরা আমাদের যে কৃতজ্ঞতা বা আমাদের স্বীকার করো বা আমাদেরকে মন থেকে শ্রদ্ধা করো, বাবা মার পরে যে স্থান দাও, দ্যাট ইজ আওয়ার মেইন গিফট, এটাই আমাদের আসল গিফট। সো আমরা আবারও আশা করি তোমাদের একবার সারা জীবনের জন্য শুভ প্রত্যাশা, ভালো কিছু করবে, এই আশা এবং সুস্থতা কামনা করে এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে মানে আমি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।